রঙিন ফুলের বাহারে সেজে উঠল জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যান। শনিবার থেকে শুরু হয়েছে 2 দিনব্যাপী পুষ্প প্রদর্শনী, যা চলবে রবিবার পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যান ও কানন উত্তর বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে 4টি বিভাগে মোট 51 জন অংশগ্রহণকারী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে প্রদর্শনীর সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল উত্তরবঙ্গ রাজেশ কুমার, জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গানপত এবং ডিএফও উদ্যান ও কানন উত্তর বিভাগের বিদিশা বসাক সহ অন্যান্য বনাধিকারিকরা। প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শুধু ফুলই নয়, প্রদর্শনীতে বিভিন্ন সবজিরও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক আকর্ষণীয় আয়োজন হয়ে উঠেছে, যেখানে ফুলের সৌন্দর্য আর সবুজের ছোঁয়া মিলেমিশে এক অনন্য পরিবেশ গড়ে তুলেছে। তো যেটা আমার বার্তা দেওয়ার, যে 2020 সালের পর এখন আমরা এই আমাদের একটা মাঝখানে বড় গ্যাপ পড়ে গেছিল 5 বছরের, আমরা এবার আবার করতে পেরেছি। বিশেষ করে বলবার যে এটা কিন্তু পুষ্প প্রদর্শনী। আমাদের এই পুষ্প প্রদর্শনীতে 51 জন পার্টিসিপেন্টস অংশগ্রহণ করেছেন। 4টে আমাদের বিভাগ ছিল। আর এবার কিন্তু আমরা একটা ভেজিটেবল প্রদর্শনীও রেখেছিলাম, যেখানেও সবাই ভীষণ সুন্দরভাবে সাড়া দিয়েছে। জলপাইগুড়ির বহু লোক এসছে। আমরা সবাইকে বারবার যেটা বলে থাকি যে আপনারা নিজেরা ফুল লাগান। আজকাল তো বহু সবজিও সবাই বাড়িতে করে থাকে, বিশেষ করে স্ট্রবেরি বলুন, ক্যাপসিকাম বলুন, লঙ্কা। তো এগুলো যারা করেছেন আমরা তাদেরকে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য এই প্রদর্শনী করলাম। 2 দিনব্যাপী এই প্রদর্শনী চলছে। লোকেরা খুব ভালোভাবে সাড়া দিয়েছেন। আমরা সকলকে আবার অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই পার্টিসিপেশন করবার জন্য, এবং সব জলপাইগুড়ির মানুষদেরকে বলছি আপনারা আসুন, দেখুন, এবং যাতে পরের বছর আরও বেশি সংখ্যক লোক এখানে জমায়েত হতে পারেন, পার্টিসিপেট করতে পারেন, তাহলেই আমাদের সার্থকতা, এবং সেটা আমরা আশা রাখবো। ম্যাম, প্রচারের দিক থেকে সেক্ষেত্রে আপনারা কী করবেন? প্রচারের অভাব থেকে যায়। প্রচারের দেখুন, এবার তো খুব অল্প সময়ের মধ্যে আমরা ব্যাপারটা অ্যারেঞ্জ করেছিলাম। আমরা একটা ট্যাবলো করেছিলাম যে সবাই পার্টিসিপেট 2 দিন চলেছিল, এবং এটা আমরা এবছর সারা আছে আমরা একটা গ্রহণ করেছি যে সারা বছর ধরে আমরা লোকদেরকে বলতে থাকবো যে আপনারা করুন, কারণ ফুল তো হঠাৎ করে হয় না। আর বিশেষ করে শীতের ফুল আমি সবসময় সবাইকে রিকোয়েস্ট করি আগে লাগাবেন, একটা পার্টিকুলার সময় থাকে, প্রপার যত্ন থাকে, আমরা করবো। এবং যদি আমি এটাও আজকে আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে বার্তা দেওয়ার চেষ্টা করব, যদি মনে হয় যে স্পেশাল আপনাদের কোনো ট্রিটমেন্টের দরকার বা শেখার দরকার, আমি বলবো আমাদের পাপনবাবু আছেন, রেঞ্জ অফিসার, আমাদের ওনার আন্ডারে সমস্ত স্টাফেরা আছেন, এখানে সব স্কিলড লেবার আছেন, তারা আমাদের পার্কসে আসুন, আমাদেরকে শিখিয়েও দেবো যে কীভাবে বাড়িতে এটা করতে হয়। কারণ এটা ভীষণ একটা ফুল তৈরি করা খুব কঠিন কাজ, কিন্তু যদি আমরা পার্টিসিপেট করবার কেমন পার্কমুখী মানুষ হচ্ছে, বা কত আপনাদের লাস্ট এই সরস্বতী পুজো বা এই কতদিনে কত মানুষের তো প্রচুর ভিড়। এটা তো এমনি গ্রিন লাংস বলা হয়, আমি তো এটাকে সবসময় বলি যে ভাইব্রেন্ট। এত সুন্দর পার্কই আছে। আমাদের লাস্ট সরস্বতী পুজোর দিনও প্রচুর ভিড় হয়েছিল। একদিনেই হয়তো 2.5 লাখ টাকার মতন প্রায় আমাদের রেভিনিউ এসছে। তো পার্কসে খুবই ভিড় হচ্ছে, এবং এই জন্য আমি আবার এই প্ল্যাটফর্ম থেকে পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাতে চাই। ওনারা খুব সুন্দরভাবে আমাদের সাথে ভিড় কন্ট্রোল করেছিলেন, এবং সবাই ভীষণ আগ্রহ নিয়ে আসছেন। শুধু এইটুকুই নতুন ঘোষণা, একটা 5D প্ল্যাটফর্মের কথা ওখানে আমাদের আলোচনা চলছে, সেটা আমরা নিশ্চয়ই হয়তো খুব তাড়াতাড়ি করতে চলেছি। সেটা নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা চলছে। 5D প্ল্যাটফর্মের একটা কথা চলছে, সিটার কতগুলো সিট নিয়ে তৈরি হবে সেটা নিয়ে একটা আলোচনা চলছে। তো সেটা আমরা আলোচনার পর্যায়ে আছি, কিন্তু হয়তো খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আমরা কোনো কংক্রিট ডিসিশন নিতে পারবো।